মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এরপরও একাধিক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ মূলত কার সঙ্গে বৈঠক রয়েছে? এরপরে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দুদিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী এসেছেন। শপথ নেওয়ার পর তার প্রথম দিল্লি সফর। গতকাল তিনি পৌঁছন এবং তারপরেই তিনি এয়ারপোর্ট থেকে চলে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে, যেখানে প্রায় 1 ঘন্টা গতকাল মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং হয়েছে। সেখানে রাজ্যের ভোট পরবর্তী কি পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর আজকে সকালে 10:30টায় তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর বাসভবনে গেছিলেন। সেখানে প্রায় 1 ঘন্টা তার মিটিং হয়। সেখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা সামরিক দৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ স্টেট, সেখানে সেই কথাগুলো দুই নেতার মধ্যে হয়েছে আজকে। এবং তারপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় 8 ঘন্টা তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং এখান থেকে তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তার সাক্ষাৎ রয়েছে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এবং তারপর সন্ধ্যে 4:30টার সময় তার মিটিং রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং এর মাঝখানে আরো হয়তো 5 জন নেতাদের সঙ্গে তার মিটিং হতে পারে। আজকেই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী এই সাক্ষাৎগুলো করার পর, এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন 1টা নাগাদ। তখন জানা যাবে যে আর কি বিষয় তিনি যখন এই 2 দিন সফরে রয়েছেন আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ বিজেন্দ্র।